সে যেন বিশ্বাস করে তার জীবনে কোনো না কোনো কায়দার শিরিক হচ্ছে, আর শিরিক হলে সে লোকটা মুশরিক। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে যদি রাজনীতি মনে হয়, যদি মনে হয় এটা ধান্দাবাজি দুনিয়ার কাজ, আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। আর শিরিক যে করে সে কি মুশরিক? বলেন বলেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আসো দিন কায়েম করি, এ বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। আপনার কথা শুনলে রাগ হবে তাদের যারা মুশরিক। আমরা তো দিন কায়েমের জন্য বলি, আমার বাবার আইনের কথা বলি না। আপনার রাগ হয় কোন কারণে? আপনি কেন বলেন যে হামজা রাজনীতি করে? আমি বিশ্বাস করি আপনার জীবনে কোনো না কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে, ওই শিরিক আগে আপনি বন্ধ করেন, নয়তো আপনার রাগ হবেই, এটাই স্বাভাবিক। এদের সময় যখন এসেছে দিন কায়েম করার চেষ্টা করলে যেহেতু জাহান্নামে যাওয়া লাগে না, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন। দলে দলে পালে পালে মানুষ যেভাবে আসতেছে, আপনিও আসেন, মন তৈরি করেন। এদেশে আর কোন জালেম, কোন সাদাবাজ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। বললো ইসলামের না, ইসলামের, আমাদের ইসলামের। আমার ভাইরা, সূরা আরাফের যে আয়াত পড়েছে, এবার আমি আয়াত থেকে কথা বলার জন্য প্রবেশ করছি। আল্লাহ ডাক দিয়েছেন বনি আদম সন্তানদের। আমরা বনি আদমের সন্তান না? বলেন বলেন। আপনার দল আলাদা থাকতে পারে, আপনি রাজনীতি আলাদা দল করতে পারেন, কিন্তু আপনি আদমের সন্তান কিনা বলেন, নাকি শয়তানের সন্তান? আল্লাহ ডাক দিয়েছেন ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম। হে বনি আদম সন্তানেরা, যদি তোমাদের কাছে আসে তোমাদের ভেতর থেকেই কোন রাসূল, এদিকে তাকান। আল্লাহ কিন্তু রাসূল এক বছর দেননি, রাসূলুম দিয়েছেন বহু বছর। মিনকুম, তোমাদের ভেতর থেকেই, মধ্য থেকে যদি কোন রাসূল আসে। আমার প্রশ্ন, এখন পৃথিবীতে রাসূল আছে? আছে। রাসূল আছে মানে রাসূলের নায়েবরা আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এজন্য আল্লাহ রাসূলুম দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু তার নায়েবরা থাকবে। কথা বলো না কেন? মাওলানা নজরুল ইসলাম সেরকম একজন নায়েব। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো তারা তোমাদের সামনে বর্ণনা করবে। ওনারা কি সারা জীবন আল্লাহর আয়াতগুলোই বর্ণনা করেছে? সে মাদ্রাসায় বলেন, মাহফিলে বলেন, ময়দানে বলেন, নাকি নিজের আয়াত বানিয়েছে? আয়াতই একালে টান আছে, আমার আয়াত তারা বর্ণনা করে তোমাদের সামনে। সেই কথার ধারাবাহিকতায় আমিও হামজা এসেছি সেই কুষ্টিয়া থেকে। আল্লাহর কসম, আমি আল্লাহর আয়াতগুলো বর্ণনা করে আপনাদের শোনাচ্ছি। আমি আপনাদের মতোই মানুষ। এখন আপনাদের দায়িত্ব কি? ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের এই কথাগুলো শোনার পরে যে ব্যক্তি নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত বানাবে, তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, এবং নিজেদের জীবনকে যারা সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। সুতরাং আমাদের উচিত হবে, বনি আদম সন্তানকে আল্লাহ কিন্তু ডাক দিয়েছে রাসূলদের মাধ্যমে। সে রাসূল এখন থাকলে এভাবে ডাক দিত, তাদের ওই দায়িত্বটা পালন করতে এত দূর থেকে এসে আপনাকে ডাক দিচ্ছি, আসেন। আল্লাহর কোরআনের আয়াত আমি যেভাবে বুঝেছি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টায় আছি। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আল্লাহর আয়াতগুলো তারা বর্ণনা করবে। আমার কাছে কোরআনে কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াত একটু অন্যরকম লাগে।
যেহেতু আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে ডাক দেওয়া লাগবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করছে এবং করবে, ইয়াতলুনা মুসারে আকামুস সালাহ এবং নামাজ যারা কায়েম করবে এই জমিনে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তারা তাদের সম্পদগুলো ব্যয় করবে গোপনে এবং প্রকাশ্যে, যেগুলো আল্লাহর রিজিক দিয়েছেন। ইয়ারজুনা, তারা এমন আশা করে, তিজারাতান, এমন একটা ব্যবসায়ের আশা করে, লান তাবুর, কখনো সে ব্যবসায় লস হচ্ছে না, হবে না। বলেন সুবহানাল্লাহ। এদের ভেতরে আমরা তিনটা নির্দেশ পেলাম। এক নম্বরে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কি করে? বলেন বলেন। ওরা কোরআন শরীফের ভেতরে আপনি কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবেন, করা, রতালা আর তালাওয়া। তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো আমি পেয়েছি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে, কোরআন তেলাওয়াত করলে আপনাকে চারটা বিষয় মাস্ট বি মানা লাগবে। এক নাম্বার, আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। আপনি তার জীবনে বিশ্ববিদ্যালয়ে বয়সে যেতে পারবেন না। ও গাইবান্ধাবাসী, এখান থেকে রেকর্ড হচ্ছে, সারা বাংলার মানুষকে জানাতে চাই, বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাত ইসলামী। আপনি আসেন এখানে, আল্লাহর কসম আপনাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেওয়া হবে। এদের তালিমের একটা বিভাগই আছে। এই জেলায় নেই? আছে মানে কি, প্রত্যেক জেলায় থানায় থাকা লাগবে। আপনাকে আসলেই তারা, আজকে যে 18 জন ফর্ম পূরণ করে আমার হাতে, ওদের কালেমা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে, ওদের প্রত্যেককেই বলেছে আপনারা কোরআন যারা পড়তে পারেন না, আগে শুদ্ধ করে পড়া লাগবে। শুধু পড়া না, প্রতিদিন যা পড়েন ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কিনা ওটা আবার লিখে রাখা লাগবে। এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান?